হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের অনেক স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট হয়তো শুরু হয়ে গিয়েছে 1 তারিখ থেকে, বা এখনও হয়তো অনেক স্কুলে আগামী 6 তারিখ থেকে ইউনিট টেস্ট শুরু হবে। তো এই পৃথিবীর গতিসমূহ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য তোমাদের রয়েছে। তো সেই পার্থক্যগুলো তোমাদের সাথে উত্তর সহ আমি কিন্তু শেয়ার করছি। তো ক্লাস 9-এ যারা পড়ছো তারা অবশ্যই এই পার্থক্যগুলো এইভাবে লেখা প্র্যাকটিস করো, এইভাবে পড়বে, ঠিক আছে? তো চলো, এই পৃথিবীর গতিসমূহ অধ্যায় থেকে যে পার্থক্যটা আছে, প্রথম পার্থক্যটা আমরা দেখে নেব। দেখো, সৌরদিন এবং নাক্ষত্র দিনের পার্থক্য। দেখো, গণনার সময় পরিবর্তনশীলতা, ঠিক আছে? তো এখানটায় কিন্তু আমরা দেখতে পাবো যে গণনা এই বিষয়টা তোমরা মাঝখানেও দিতে পারো, আর সৌরদিন এবং নাক্ষত্র দিন ডান দিকেও দিতে পারো, ঠিক আছে? তো গণনা সময় পরিবর্তনশীলতা এই তিনটে পার্থক্য দিলেই যথেষ্ট 3 নম্বরের জন্য, ঠিক আছে? তো সৌরদিন ও নাক্ষত্র দিনের পার্থক্য এটা একটু দেখে নেবে, ঠিক আছে? তিনটে একদম খুব সুন্দরভাবে লেখা আছে এই টেক্সট বইটা থেকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরের যে পার্থক্য আছে এই অধ্যায়তে, সেটা দেখো উত্তরায়ণ এবং দক্ষিণায়নের পার্থক্য। দেখো, খুব সুন্দর করে দেওয়া আছে, এখানে 4টে আছে, তোমরা 3টে মুখস্থ করলে হবে। প্রকৃতি, সময়কাল, সূর্যরশ্মির শেষ সীমা। তো উত্তরায়ণ এবং দক্ষিণায়নের পার্থক্য এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানটা দেখো, তোমরা বিষয়টা বাঁ দিকেও দিতে পারো বা বিষয়টা মাঝখানেও দিতে পারো, বারবার বলছি। তো সুতরাং 3টে পার্থক্য এইভাবে বিষয় দিয়ে যারা লিখবে তারা কিন্তু 3টে পার্থক্য 3টে লিখলেই কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তো উত্তরায়ণ ও দক্ষিণায়নের পার্থক্যটা দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাবো পরের যে পার্থক্য আছে অপসূর অনুসুর। ভীষণ ইম্পর্টেন্ট এই পার্থক্যটা। অপসূর অনুসুর ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই পার্থক্যটা তোমরা পাবে। তো অপসূর এবং অনুসুরের পার্থক্য দেখে নাও। বিষয় আছে ধারণা, তারিখ, পরিক্রমণ বেগ এবং সূর্যের দৃশ্যমানতা। খুব সুন্দর করে এই টেক্সট বইটাতে দেওয়া আছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এটা কিন্তু তোমরা ভালো করে একটু পড়ে যাবে। ওকে, চলে যাই আমরা পরের যে পার্থক্য। দেখো, এখানটা যে জলবিষুব এবং মহাবিষুব পার্থক্য দেখে নাও। জলবিষুব এবং মহাবিষুব পার্থক্য, তারিখ, লম্ব সূর্যরশ্মি, ঋতু, ঠিক আছে? জলবিষুব মহাবিষুব পার্থক্য বিষয় দিয়ে। আর এখানটা দেখে নাও কর্কট সংক্রান্তি রেখা এবং মকর সংক্রান্তি রেখার পার্থক্য আছে। দেখো, বিষয় দেওয়া আছে তারিখ, সূর্যরশ্মির পতন কোণ, দিন ও রাত্রি দৈর্ঘ্য এবং ঋতু। তো এগুলো প্রত্যেকটা পার্থক্য কিন্তু 3 নম্বরের জন্য পড়বে। 3 নম্বরের জন্য 3টে করে পয়েন্ট। তাহলে এখানে জলবিষুব মহাবিষুব পার্থক্য, কর্কট সংক্রান্তি রেখা, মকর সংক্রান্তি রেখার পার্থক্য, ঠিক আছে? তো অবশ্যই এগুলোকে কিন্তু তোমরা ভালো করে দেখে নাও কীভাবে লিখতে হবে নোটগুলোকে, ফুল নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 5 নম্বরের পার্থক্য। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আবর্তন গতি এবং পরিক্রমণ গতির পার্থক্য, এটা কিন্তু 5এও তোমাদের দেবে। তো বিষয় দেখো আছে সংজ্ঞা, সময়, অপর নাম, গতিবেগ, ফলাফল। 5 নম্বরের জন্য 5টা পয়েন্ট যথেষ্ট। এইভাবে তোমরা লিখে দিয়ে আসবে 5-এ 5, ঠিক আছে? এখানে কোনো নাম্বার কাটার জায়গায় নেই, ঠিক আছে? তো আবর্তন গতি এবং আবর্তন গতি এবং পরিক্রমণ গতির পার্থক্য, সংজ্ঞা, সময়, অপর নাম, গতিবেগ, ফলাফল। তো এইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের পৃথিবীর গতিসমূহ অধ্যায় তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টে যে পার্থক্যগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাজেশন করে দিলাম, এবং তোমাদের সামনে কিন্তু এই নোটগুলোকেও আমি কিন্তু শেয়ার করে দিলাম। তোমরা এইভাবে লেখো, আশা করি তোমাদের পরীক্ষায় ফুল নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যাদের পরীক্ষা হয়ে গেছে বা মনে করছো পরীক্ষা স্যার তো হয়ে গেছে, ভিডিওটা নিয়ে কী করবো, তো তাদের একটা কথা একটু বলবো, তোমাদের ফাইনাল পরীক্ষা আছে। তো ফাইনাল পরীক্ষাও কিন্তু এই পুরো বইটাই কিন্তু তোমাদের অনেক স্কুলে পরীক্ষা হবে। তো সুতরাং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই নোটগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যাদের এখন হয়নি, সামনের সপ্তাহে পরীক্ষা, তারা একটুখানি এইগুলোকে একটু দেখে যাও। আশা করি তোমাদের প্রত্যেকেই করা আছে, মুখস্থ করা আছে। তবু যদি কোনো পার্থক্য তোমাদের প্রয়োজন হয় সেটাকেই আমি তোমাদের সামনে শেয়ার করলাম, ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।